মোবাইল থেকে আসক্তি কাটাতে আরামবাগের রলাই বিবিতলা রবীন্দ্র নজরুল জন্ম উৎসব কমিটির উদ্যোগে অভিনব একটি অনুষ্ঠান হয়ে গেল রবিবার। আজ সকালে এলাকার মহিলাদের উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়। তাতেও ছিল চমক। নাচ, গান, আবৃত্তির মাধ্যমে শহর পরিক্রমা করেন। কচি কাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তার সঙ্গে বিকেলেও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে ছোটদের নিয়ে দুটি নাটক মঞ্চস্থ করা হয়। আজকের অনুষ্ঠানে এলাকার প্রীতি পড়ুয়াদের সংবর্ধনাও দেওয়া হয়, বরণ করা হয় পাড়ার বয়স্কদের। অনুষ্ঠানের মাঝেই প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। বর্তমান সমাজে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে ছোটরা, ফলে তাদের মধ্যে নানান রকম প্রভাব পড়ছে। তাই সবাই যাতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারে, সেই লক্ষ্যে মহিলারা আজ ওই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন। ধন্যবাদ। আজকের এই সন্ধ্যাতে আমরা মূলত রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তী পালন করছি। যদিও রবীন্দ্র জয়ন্তী হয়ে গেছে, কিন্তু আগামীকাল হচ্ছে আমাদের নজরুল জয়ন্তী। কিন্তু আগামী দিনে আজকের দিনে যেহেতু রবিবার, সেহেতু আজকে সকলেই বাড়িতে রয়েছেন এবং একটু খুশির ছুটির মেজাজে রয়েছে। তো সেহেতু আজকের দিনেই আমরা ওলাই বিবিতলার সমস্ত আমাদের বাড়ির মা, কাকিমা, এনারা সবাই একটি আয়োজন করেছেন এই রকম অনুষ্ঠানের, যেখানে আমরা পাড়ার সকলে একভাবে জমায়েত হয়েছি, যেখানে আমরা সবাই নাচ, গান, আবৃত্তি এবং আমাদের নাটক ইত্যাদির মাধ্যমে আমরা এই সন্ধ্যাটাকে উদযাপন করছি। আর এছাড়াও আমরা তার মধ্যে আমাদের বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী এবং পাড়ার যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী আছে, যারা বিভিন্ন জায়গায় তারা স্থান অর্জন করেছে, তো তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি এই অনুষ্ঠানের সাথে। আমার নাম রিমা পাল। কাজী নজরুল ইসলাম। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি। সাগর, আকাশ, বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে, বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক ছমকে। আমি চলো চঞ্চল ধমকি ঝমকি, পথে যেতে যেতে চকিতে চমকি। ভিন্ডিয়া দি তিনদল, আমি চপলা চপল হিন্দল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগল, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী। আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চিরধীর বলবীর, আমি চির উন্নতশীল, আমি উত্থান। আজ সকালে পবিত্র বৈদিক মন্ত্র দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। বৈদিক মন্ত্রর পর আমরা প্রভাত ফেরির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুভ সূচনা আরম্ভ করেছি। আর সারাদিনই প্রোগ্রাম হচ্ছে। 10টার সময় ছিল আমাদের আঁকার প্রতিযোগিতা, সেই অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। 5:30 থেকে আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান আরম্ভ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ হয়ে গেছে। আগামীকাল নজরুল ইসলামের জন্মদিন। দুটো জন্মদিনই আমরা একসঙ্গে পালন করছি আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে। আমরা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মহিলা পরিচালিত। আমাদের পাড়ার সমস্ত গৃহবধূ যারা নাচ গান তার সঙ্গে যুক্ত আছে, সব বিভিন্ন সবাইকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান। নিবেদিতা চক্রবর্তী। কাটে বেড়ালিয়ে লেজ টিপুলে হাত থেকে কাট খাবে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আরেকটি আবৃত্তি শুনে
নেবে তান্দুরি তান্দুরির আছেন নিশ্চয়ই, তাকে একটু এখন বলছে মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ। আজকের দিনটা সম্পর্কে বলো এবং এরকম চিন্তাধারা কেন দরকার বা এই চিন্তাধারা সম্পর্কে বলো কি কি কারণটা যদি একটু বলেন। আমরা মহিলারা চাই যে এখানে যারা দারিদ্র সীমার মধ্যে রয়েছে, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, সবসময় তারা সব জায়গায় তাদের ট্যালেন্ট দেখাতে জায়গা পায় না। আমরা চাই তাদের মধ্যে তাদের ট্যালেন্ট কীভাবে তারা পরিবেশন করতে পারবে, এটা আমরা আমাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে শুধু মহিলারাই চেষ্টা করে এখানে ওইটা ওদের যাতে ওরা এখানে এসে পার্টিসিপেট করতে পারে। এবং আমরা মহিলারা বাড়ির মধ্যে না থেকে আমরা মহিলারা যাতে সবাই মিলে একটা অনুষ্ঠানের মধ্যে আসতে পারি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক ভালো কাজ, সামাজিক কাজে যাতে আসতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। মোবাইল থেকেই তো আমরা অনেকটা কাছে চলে গেছি, টিভি আর মোবাইল। হ্যাঁ, আসলে আমরা এখন তো বাচ্চারা সবাই টিভি মোবাইলে কি বলবো, মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছে। তো আমরা চাই ওরা টিভি মোবাইল এইসব থেকে বেরিয়ে এসে যাতে গান, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যুক্ত হতে পারে এবং ওরা যাতে খেলাধুলা সব কিছুর মধ্যে আসতে পারে, এটা আমাদের সবচেয়ে বেশি প্রচেষ্টা। তো আমরা মেয়েরা চাই এটা ভালোভাবে সক্রিয় হোক। হ্যাঁ, তো আমরা মেয়েরা চেষ্টা করছি, তো জানি না কত দূর আমরা নিয়ে যেতে পারবো, তো আমরা চেষ্টা করব আর চেষ্টা চালিয়ে যাব। আপনার নাম কি? আমার নাম দোলনচাপা ভট্টাচার্য। আমরা মহিলারা চাই যে এখানে যারা দারিদ্র সীমার মধ্যে রয়েছে, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, সবসময় তারা সব জায়গায় তাদের ট্যালেন্ট দেখাতে জায়গা পায় না। আমরা চাই তাদের মধ্যে তাদের ট্যালেন্ট কীভাবে তারা পরিবেশন করতে পারবে, এটা আমরা আমাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে শুধু মহিলারাই চেষ্টা করে এখানে ওইটা ওদের যাতে ওরা এখানে এসে পার্টিসিপেট করতে পারে। এবং আমরা মহিলারা বাড়ির মধ্যে না থেকে আমরা মহিলারা যাতে সবাই মিলে একটা অনুষ্ঠানের মধ্যে আসতে পারি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক ভালো কাজ, সামাজিক কাজে যাতে আসতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। আসলে আমরা এখন তো বাচ্চারা সবাই টিভি মোবাইলে কি বলবো, মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছে। তো আমরা চাই ওরা টিভি মোবাইল এইসব থেকে বেরিয়ে এসে যাতে গান, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যুক্ত হতে পারে এবং ওরা যাতে খেলাধুলা সব কিছুর মধ্যে আসতে পারে, এটা আমাদের সবচেয়ে বেশি প্রচেষ্টা। তো আমরা মেয়েরা চাই এটা ভালোভাবে সক্রিয় হোক। হ্যাঁ, তো আমরা মেয়েরা চেষ্টা করছি, তো জানি না কত দূর আমরা নিয়ে যেতে পারবো, তো আমরা চেষ্টা করব আর চেষ্টা চালিয়ে যাব। আপনার নাম কি? আমার নাম দোলনচাপা ভট্টাচার্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।